إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم অনুদখিলকুম মুদখালান কারীমা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের জন্য দুনিয়া আখিরাতের যাতে রয়েছে কল্যাণ ভালাই সেসব কথা কাজের নির্দেশ দান করেছেন বা অনুমতি দিয়েছেন। আজ এসব কথা কাজে যেসব আচার আচরণে আমাদের জন্য ইহকাল পরকালের ক্ষয়ক্ষতি রয়েছে সেসব থেকে মহান আল্লাহ সতর্ক করেছেন। যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তা ফরজ ওয়াজিব হতে পারে, আবার সুন্নত মুস্তাহাব হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেগুলিতে সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে উত্তম। আর যেসব জায়েজ কাজ তাতে কোনো ক্ষয়ক্ষতি নেই, আল্লাহ বহু বিষয়কে জায়েজ করেছেন, তাতে না কোনো নেকি আছে না কোনো গুনাহ আছে। আর যে সব কথা কাজ আল্লাহ নিষেধ করেছেন তার কিছু হারাম নাজায়েজ কাবিরা গুনাহ আর কিছু রয়েছে যেগুলি হয়তো সাগিরা ছোটোখাটো গুনাহ। আমরা গত সপ্তাহে ধ্বংসাত্মক কিছু কাবিরা গুনাহ 10 বা 11টি কাবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এমন কিছু কাবিরা গুনাহ সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর আলোকে সেগুলি কাবিরা বড় গুনাহ, কিন্তু মুসলিম অধিকাংশ জনগণ সেগুলিকে ছোট মনে করে, অবহেলা করে, তুচ্ছ মনে করে। এমন কি অপরাধ করলাম, এমন কোন বড় অন্যায় করলাম, এইভাবে সেসব গুনাহে লিপ্ত হয়, অথচ সে তার দুনিয়া আখিরাতের বড় ধরনের ক্ষতি করে, বড় কাবিরা গুনাহে লিপ্ত হয়, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার আযাবকে ডেকে নিয়ে আসে। মানুষের পাপ আল্লাহর আযাবকে ডেকে নিয়ে আসে দুনিয়ার, আর মানুষের পাপ মানুষের পরকালকে ধ্বংস করে, অথচ মানুষ অবুঝ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছে ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ হচ্ছে নিজের উপর জুলুমকারী, বড়ই জুলুমকারী। বুঝে সুঝে যারা অন্যায় কাজ করে তারা হচ্ছে জালেম, বুঝে তারপরে অন্যায় কাজ করে। আর যারা বুঝে না, অজ্ঞ, তাদেরকে আল্লাহ জাহুলান বলেছেন, বড় অজ্ঞ, যে নিজের লাভ লোকসান কিছুই বুঝে না। আমরা যাতে করে ওই সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকি যেগুলি আমাদের দুনিয়ার ক্ষয়ক্ষতি করে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের গজব ক্রোধ বাড়ায়, আর আখিরাতে আমাদের পরিণামকে খারাপ করবে, যেই সময় আমাদের সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না মওতের পরে। আজকেও বেশ কিছু গুনাহ সম্পর্কে আলোচনা করব। এই গুনাহগুলি, পাপগুলি সম্পর্কে এক একটি নিয়ে যদি বিস্তারিত আলোচনা করি তো এক একটার উপর আমাদের এক একটা আলোচনা 1 ঘন্টা 1.5 ঘন্টার হবে, কিন্তু এতে দীর্ঘ সময় লেগে যাবে। যার ফলে আমরা বেশ কিছু গুনাহকে একসাথে সংক্ষেপে 1টি 2টি করে দলিল সে সম্পর্কে আলোচনা করে বা কিছু দিক তার আলোচনা করে আমরা আগে বাড়ার চেষ্টা করব, যাতে করে অল্প সময়ে অনেকগুলি পাপ থেকে নিজেরা সতর্ক হইতে পারি আর অন্যদেরকে সতর্ক করতে পারি।
মহান আল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 31 ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমরা যদি বেঁচে থাকো ওই সব বড় অপরাধ থেকে, গুনাহ থেকে, যেগুলি থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকো তাহলে আপনাকে বড় গুনাহ জানতে হবে। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের যেসব পাপসমূহ রয়েছে, ইয়া বলা হয় ছোটোখাটো গুনাহকে, ছোটোখাটো ভুল ভ্রান্তিকে সাইয়্যাত বলা হয়। আল্লাহ বলছেন যে সাইয়্যাতগুলি তোমাদের যে মন্দ দিকগুলি রয়েছে, অর্থাৎ সাগীরা ছোট ছোট গুনাহ যেগুলি রয়েছে তোমাদের মোচন করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করব, সম্মানজনক স্থানে তোমাদেরকে পৌঁছে দেব। সম্মানজনক স্থান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, সম্মানজনক স্থান হচ্ছে জান্নাত, সম্মানজনক স্থান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত, সম্মানজনক স্থান হচ্ছে হাউজে কাউসার, সম্মানজনক স্থান হচ্ছে কবরের জীবনে সুখের জীবন, সম্মানজনক স্থান হচ্ছে মানুষের মতের পরে আত্মার ইল্লিনে স্থান করে নেওয়া। যদি আপনার আত্মা মতের পরে ইল্লিনে জায়গা পায়, এটা হচ্ছে মুদখালান কারীমা, সম্মানজনক স্থান। আর লাঞ্ছনাকর স্থান হচ্ছে সিজ্জিন, ওয়াইনাল ফুজ্জার লাফি সিজ্জিন, আখিরাতের জেল, রুহের জগৎ, আত্মার জগতের জেল, জাহান্নাম, কবরের আযাব, বিচার দিবসের দুর্দিন, হাহাকার অবস্থা, নবীর শাফাত থেকে বঞ্চিত হওয়া, হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হওয়া, পুলিশের রাতে ধাক্কা খেয়ে আছাড়কে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া ইত্যাদি, এগুলি হচ্ছে লাঞ্ছনাকর ক্ষেত্র। অনুদখিলকুম মুদখালান কারীমা, এই আয়াত দিয়ে আলোচনা শুরু করি। অনেক মুসলিমরা আজকাল, অল্প স্বল্প নয় বরং অধিকাংশ মুসলিম গুনাহকে হালকা মনে করে, বড় বড় গুনাহকে, ছোট গুনাহকে হালকা মনে করে না। ছোট গুনাহ যেগুলি সত্যিকার কোরআন সুন্নাহর আলোকে সাগীরা, সেগুলিকেও যদি কেউ হালকা মনে করে আর সেগুলি বারবার হতে থাকে, সেটা কিন্তু সাগীরা থাকে না, সেটা কবিরা হয়ে যায়। এই মর্মে আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরামদের কোনো দ্বিমত নেই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিস সবাই একমত যে অনেকগুলি সাগীরা গুনাহ হইলে, অনেক নয়, বারবার সাগীরা, একটা সাগীরা বারবার যদি হইতে থাকে সেটা সাগীর থাকে না, কি হয়ে যায়? কবির হয়ে যায়, বড় হয়ে যায়। এই মর্মে আরবি একটা কবিতার অংশ রয়েছে, গুনাহ থেকে সতর্ক করার জন্য একজন কবি বলছেন, লা তাহকিরান্না সাগীরা, ছোট গুনাহকে তুচ্ছ মনে করিও না, হেলা ফেলা মনে করিও না। হ্যাঁ, মনে করে না যেমন কি করলাম, এই তো সামান্য ব্যাপার, সবাই তো করে, পাপীদের অবস্থা ঠিক এরকম, আমার চেয়ে বেশি অনেকে পাপ করে, আমি তো একটা ভুল করলাম সামান্য। ছোট গুনাহকে তুচ্ছ মনে করিও না, অবহেলা করিও না। ইন্নাল জেবালা মিনাল হাসা, পাহাড় পর্বত তৈরি হয়েছে ছোট ছোট কঙ্করের সমষ্টি দিয়ে। অনেকগুলি ছোট ছোট কঙ্কর এক জায়গায় জমা করলে সেটা ধীরে ধীরে কি হতে পারে? ছোট কঙ্কর তখন পাথর হইতে পারে। হ্যাঁ, আর পাথর তখন বড় হলে ধীরে 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 তখন একটা পাহাড় হইতে পারে, বড় বড় পর্বত তখন হইতে পারে। খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যারা হজ করেছেন অথবা হজ করেননি কিন্তু জানা আছে, ওই জামারাতগুলিকে পাথর মারতে হয়, তাই না? কত বড় পাথর মারেন? সুন্নতি তরিকা বড় পাথর মারা নয়, এটা বেদাতি তরিকা, জাহেল মূর্খদের কাজ না হয় বেদাতিদের কাজ। হ্যাঁ, জুতা স্যান্ডেল সেখানে নিক্ষেপ করা, আর বড় বড় পাথর সেখানে মারা, যে শয়তানকে যত পাথর বড় পাথরে মারবো তত বেশি শয়তান কষ্ট পাবে। না না, মূর্খদের কাজ, হয় জাহেল না হয় বেদাতি। ছোট ছোট কঙ্কর, এমন কঙ্কর দিয়ে মারতে পারছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কঙ্কর মানুষের মাথায় লাগলে মাথা ফাটে না। কেউ লম্বা লোক আর আপনি বেঁটে লোক মারছেন, বেটে মানুষ, কারো মাথায় লাগলো কিচ্ছু হবে না। হ্যাঁ, আপনি মারতে গিয়ে, ছোট মানুষ মারতে গিয়ে কারো দিলেন চোখে একবারে, হ্যাঁ, ওয়ালা তানকা আইনান ওয়ালা তাফকা আইনান, কারো চোখ কানা করে দিবে না। তাহলে চিন্তা করে কত ছোট পাথর মারা নির্দেশ আছে, সেটা বুটের, হ্যাঁ, বুট বা ছোলার দানার সমান বা তার সাথে সামান্য একটু বড় হলে চলে। দুটো বুটের দানা সমান হলে হবে না,
আমাদের দেশি বুট ছোট না, আর যেগুলো কি বুট বলে এগুলোকে কাবলি বুট বলে বাঙালিরা, তাই না? সাদা বুট যেটা, ঠিক ওই রকম। এই কঙ্কর এই জামরাতে মেরে আপনি যদি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, কঙ্কর মারা শুরু হইলো, তারপরে দেখুন এমন পালা লেগে গেছে যে এখন ট্রেলার ট্রাক লাগিয়ে এগুলো টানা ছাড়া আর পাথর ফেলার জায়গা নেই, ঠিক কিনা? চিন্তা করুন, ছোট ছোট কঙ্কর মেরেছিল, কয়েক হাজার হাজি মারাতেই এত বড় পাহাড়ের মতো হইতে লেগেছে পাথরের এতে সমষ্টিতে। তো ঠিক তেমনই আপনার জীবনে ছোট ছোট সাগিরা গোনা করতে করতে দিনে 5টা করে যদি সাগিরা গোনা হয়, সপ্তাহে কতটি হইল? সপ্তাহে যদি এতটি হয়ে যায় তাহলে গোটা মাসে কত হইল, গোটা বছরে কত হইল, তাই লাইফে কত হইল? চিন্তা করুন দেখি, পাহাড় করে ফেলেছেন আপনি সাগিরা গোনা করতে গিয়ে। সুতরাং যেগুলি সাগিরা, একেবারে কোনো দ্বিমত নাই, সেগুলিকেও তুচ্ছ মনে করা একজন জ্ঞানী মুসলিমের কাজ নয়। আল ইসরার আলা সাগীরাতিন কাবীরাতুন, এর উপর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে। মানে অহরহ সাগীরা গুনাহ করা বা অটল থাকা, সাগীরা গুনাহ চলতে আছে ডেইলি ডেইলি, একটা করে হোক না কেন, সাগীরা গুনাহের ওপর অটল থাকা, অবিচল থাকা কাবীরাতুন, বড় গুনাহ। আর বাকি আজকালকার মুসলিমরা অধিকাংশই কাবিরাকে সাগীরা মনে করছে, বরং কোনো ফ্যাক্টরি মনে করে না। এবং এই ক্ষেত্রে অল্প কিছু কোরআন হাদিস চর্চা করা মানুষ গুমরাহ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, ওয়াল জুমাতু ইলাল জুমা, জুমার নামাজ পড়ে, ও রমজান এলা রমজান, রমজান মাসের ইবাদত বন্দেগী করে, অনেক কিছু করে ফেললাম, তাই না? সাধারণ মানুষ যারা পাপে লিপ্ত থাকে আর এইটুকু করেছে, 5 টাইমই তো নামাজ পড়ে না, তো ইমানই ভঙ্গ করছে। তারপর যদি 5টা টাইম নামাজ ঠিক করে পড়তে পারে, আর জুমা ঠিক আছে, আর রমজান মাসের সিয়াম কিয়াম ঠিক আছে, তারাবি ঠিক রয়েছে, ও ফরজের সুন্নত করেছি, একটা তারাবি ছুটেনি, অহংকারের শেষ নেই, ফজিলত। কিন্তু অহংকারী জন্য তো না, যে মনে করছে এতে আমার ব্যাস যথেষ্ট হয়ে গেছে। মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এই 3টি আমল এর মাঝে যেই ভুল ত্রুটিগুলি হয়, মানে ছোটখাটো গুনাহগুলি হয়, সেগুলিকে মোচন করে ফেলে। এজাজতুনিবাতিল কাবাইরও, যদি কাবিরা গুনাহগুলি থেকে বেঁচে থাকা হয়, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়, মনে করেন আমি তো কাবিরা এমন কিছু করছে না, কোরআন এবং হাদিসের আলোকে কাবিরা, কিন্তু আপনার সীমিত জ্ঞানে সেটাকে আপনি কাবিরা মনে করছেন না, আপনার সমাজ অজ্ঞতার কারণে কাবিরা মনে করছে না, আপনার পরিবার তাদের জেহালতের কারণে কাবিরা মনে করছে না, আপনার বাপ মা তাদের দিন সম্পর্কে জ্ঞানহীন হওয়ার কারণে বা স্বল্প জ্ঞানের কারণে তারা কাবিরা মনে করছে না, ছেলে মেয়েকে ওই রকম পাপ থেকে বাধা দিচ্ছে না। সহশিক্ষা এমন কোনো ব্যাপার না, আজকাল করবেন কি, স্কুলে পড়াবেন না, কলেজে পড়াবেন না, তো মেয়েটা বিয়ে তো দিতে হবে, সেটাকে শিক্ষিত করতে হবে, সহশিক্ষায় পড়ে, কোনো পাপই মনে করে না পাপ। কিন্তু ডেলি যে একটা ছেলে স্কুলে যাচ্ছে, যুবতীদের সাথে লেখাপড়া করছে একই ক্লাসে বসে, যে ডেলি একটা মেয়ে যে যাচ্ছে, সেটা কত বড় যে কাবিরা গোনা হয়ে যাচ্ছে, প্রতিদিন একদিন হইলেও কাবিরা গোনা। কারণ এগুলি হচ্ছে ব্যভিচারের দ্বার। এই যে দরজাটা ছোট না বড়? ছোট। একটা লোক যদি ক্রসিং করেন তো একটা লোক ঢুকবে, একটা লোক বেরোবে, এর বেশি তৃতীয় লোক ঢোকানো যাবে না, তাই না? একটা একটু করে ঢুকতে হবে, একটা করে বেরোতে হবে। কিন্তু এই রুমটা ঢুকে যাওয়ার পরে অনেক বড়, এই রুমটা ধরেন কাবিরা গুনাহের মতো, আর ওই দ্বারটা হচ্ছে সাগিরা গুনাহ। আপনি সাগিরা মনে করছেন, কিন্তু যখনই সাগিরাতে আপনি এন্ট্রেন্স করলেন, ঢুকলেন, তখনই আপনি ঢোকার পরে পরে কাবিরাতে আপনি লিপ্ত হইলেন। এই জন্য প্রত্যেক সাগিরা গুনাহ মানুষকে ধীরে ধীরে কাবিরায় পৌঁছায়। যেমন আপনার গেটে ঢুকে গেলেই বড় রুমের মধ্যে পৌঁছায়। এই জন্য আমরা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করব, সাগিরাকে কাবিরা মনে করব না, আর কাবিরাকেও আমরা অনেকেই সাগিরা মনে করে আছি, এইরকমটাও মনে করব না। এই মর্মে একটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে এবং সেই হাদিসটি সহিহ।
হাদিসটি শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যে কোনো রকমের গুনাহ হোক না কেন, কোনো গুনাহকে আপনি তুচ্ছ মনে করবেন না। এমন কি হইল, কোন কবিরা গুনাহ করলাম, এগুলো আমাদের দেশি কথা, মূর্খতা এগুলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকু ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা সতর্ক সাবধান এমন গুনাহগুলি থেকে যেগুলিকে জনগণ তুচ্ছ মনে করে। এমন কোন ব্যাপার না, অবহেলা করে, সামান্য মনে করে। মুহাক্কিরাত, হাকির থেকে, হাকির তুচ্ছ, যে গুনাহগুলিকে তুচ্ছ মনে করা হয় সমাজে, সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, সতর্ক সাবধান থাকবে। ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রাজুলি, কারণ এই গুনাহগুলি যেগুলিকে তুচ্ছ মনে করছো, সামান্য মনে করছো, সেগুলি যে কোনো ব্যক্তির ক্ষেত্রে একত্রিত হয়ে যায়, অনেকগুলি যখন হয়ে যায়, হাত্তা ইউহলিকনাহু, এমন একটা সময় আসে ধীরে ধীরে যখন ওই গুনাহগার ব্যক্তিকে, যে ছোট ছোট গুনাহগুলিকে তুচ্ছ মনে করছিল, অবহেলা করছিল, তাকে ধ্বংস করে ফেলে, তার ঈমান ধ্বংস করে ফেলে, আমল ধ্বংস করে ফেলে। দেখেন, প্রথম দিন যখন একটা মেয়ের সাথে কথা হয়, তখন আপনি মনে করলেন যেটা আমার চাচাতো বোন, একটু খবর টবর নিলাম, অনেকদিন যোগাযোগ নাই, 2 বছর দেশে যায়নি, কেমন আছে, ভালো আছে, তাই না? এটা আমার শালি, একটু তার সাথে, স্ত্রীর সাথে কথা বলে তার সাথে একটু কথা বললাম, প্রথম দিন কিন্তু এইরকম সাধারণ। কিন্তু সেটা জমা হইতে হইতে, কথা বলতে 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 কি হয়েছে, হাত্তা ইউহলিকনাহু, ধ্বংস করে ফেললো, বড় জেনায় লিপ্ত করলো। প্রথম দিন মনে করলাম যে আজকাল মেয়েরা কোরআন পড়তে জানে না, মুসলিম সমাজের কত দরদি হয়ে পড়লেন আপনি। উফ, কোরআন জানে না পড়তে, ইসলাম সম্পর্কে জানে না, তাজবিদ বুঝে না, হ্যাঁ আরবি শিখলে একটু কোরআনটা বুঝতে পারবে, আরবি শিখাতে শুরু করলেন, কোরআন শিখাতে শুরু করলেন। প্রথম দিন নিয়ত খুব ভালো ছিল, হ্যাঁ, কিন্তু সাগিরা ও তখন শুরু হয়েছে, অন্তর খারাপ হইতে লেগেছে। কারণ ছেলে শিখাইতে ভালো লাগে না, ছেলের সাথে কথা বলতে হতে বলে। একটা ছেলে যদি মাসলা জিজ্ঞেস করে, বলে ভাই আমাকে একটু কোরআন পড়িয়ে দেন, মাসে 200 রিয়াল লাগবে। কিন্তু একটা মেয়ে যদি হয় তাহলে ফ্রি, অসুবিধা নেই, অনলাইন, অসুবিধা নেই। প্রথম প্রথম না ওকে দেখবো না, ওর সাথে বেশি কথা বলবো না, ভালোই কোরআন শেখো, নিয়তটা সাফ। তারপরে ধীরে ধীরে শয়তান ঢুকলো যে এতদিন ধরে কোরআন যখন পড়াচ্ছিস, তখন একটু তুই দেখ, একটু এর মধ্যে দেখ, একটু ভিডিও কল কর, হ্যাঁ একটু গল্প সল্প কর। হাত্তা ইউহলিকনাহু, ধ্বংস করে ফেলে, এইভাবে ধ্বংস করে ফেলে। আর কত লোক এইভাবে ধ্বংস হচ্ছে, তাই না? কত লোক ধ্বংস হচ্ছে, সব ক্ষেত্রে, শুধু এটা ক্ষেত্রে নয়, এমনকি টাকা পয়সার আমানতের ক্ষেত্রে, আমানতের ক্ষেত্রে অসুবিধা নাই, আমি এতগুলো মেহনত করছি, 1-2 রিয়ালের না হয় আমি চাপানি করলাম, মানুষের কাজ করে দিচ্ছি, এইটাই ধীরে ধীরে কি করবে, আপনাকে ধ্বংস করে ফেলবে। সেটা মালিকের কফিলের হোক, অথবা কোনো একটা ধরেন একটা কোনো সংগঠনের হোক, অথবা 10 জন মিলে ভাই আমাকে দাওয়াতের কাজের জন্য আপনার কাছে আমানত রাখলাম, এই ক্ষেত্রে হোক, ইত্যাদি ইত্যাদি, ধ্বংস করে ফেলবে আপনাকে। হাত্তা ইউহলিকনাহু। প্রথম দিন হালকায় মনে করেছিলেন, একদিন করলে সেটা হয়তো হালকায় ছিল, যাক মেহনত পরিশ্রম করেছেন, কিন্তু সেটা আপনাকে ধ্বংস করে ফেলেছে, খেয়ানতে আপনাকে ডুবিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারাবা লাহুন্না মাসালান, এর একটা উপমা পেশ করেছেন, দৃষ্টান্ত বোঝানোর জন্য। কি বলছেন, কামাসালে কওমিন নাজালু আরদা ফালাতিন, একটা সম্প্রদায়, একটি দল মরুভূমিতে, খোলা মাঠে, জনহীন মাঠে, সেখানে তারা একত্রিত হয়েছে। ফাহাদারা সানিউল কওমি ফাজআলা আর-রাজুলু ইয়ানতালিকু, সেখানে লোকেরা জমা হয়েছে, এখন খাওয়া দাওয়া করা লাগবে, একটু পাকশাক করতে হবে, পাকশাক করতে হবে, মরুভূমিতে পাকশাক করতে হবে, হ্যাঁ, তো কাঠ লাকড়ি লাগবে, জ্বালানি লাগবে। ফাজআলা আর-রাজুলু ইয়ানতালিকু ফায়াজিউ বিল উদি ওয়া রাজুলু ইয়াজিউ বিল উদি, খোলা মাঠে মরুভূমি, বালি আর বালি। আরব দেশে রাসূলুল্লাহ বুঝাচ্ছেন না, পাহাড়ের দেশে বুঝাচ্ছেন, তাই না? কোথায় কাঠ লাকড়ি পাবেন? কিন্তু এই গোটা একটা দল যে ছিল, 10-20 জন, 50 জন, সবাই এদিকে সেদিকে ছড়িয়ে পড়লো। বেশি লাগবে না, একটা করে কাঠ নিয়ে আয়, বা একটা করে পাটকাঠি নিয়ে আয়, তাই না? একটা করে ডাল খুঁজে নিয়ে আয়, কিছু একটা একটা করে নিয়ে আসতে লাগলো। হাত্তা জামাউ সাওয়াদান, একটা লাকড়ির বোঝা জমা করে ফেললো, একটা একটা করে নিয়ে এসেছিল।
একটা একটা করে পাট কেটে এসে একটা লাকড়ির বোঝা জমা করে দিল। ফাআজ্জাজু নারান, একটা লাকড়ি বা একটা খড়িতে আগুন জ্বলতো না, এতে আগুন ভালো মতো আগুন জ্বলে গেল। ও আন্দাজু মা কাজাফু ফিহা, তারপরে ওতে বকরি ভুনতে হোক আর তাতে উঁট ভুনা হোক, জানে না আরব গোটা গোটা উঁটকে, হ্যাঁ, নিচে লাকড়ি দিয়ে আর তারপরে একটা উঁটকে জবাই করে রেখে দিয়ে ওপরে লাকড়ি দিয়ে আগুন লাগিয়ে দিল, ওতে ভুনে খেতে শুরু করলো। আমরা প্রাচীন যুগ থেকে এরকম মরুভূমিতে এইভাবে তাদের খাওয়া দাওয়া চলেছে। দেখেন একটা একটা করে লাকড়ি ছিল, তাই না? সে কি করলে একটা উঁট ভোনার কাজ করে দিল, একটা বকরি ছাগল ভোনা হয়ে গেল। কি বোঝাতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে তোমার প্রথম দিকে একটাই ছোট সাগিরা গুনাহ ছিল, কিন্তু একটা 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 করে আজকে সকালবেলা একটা, দুপুরে একটা, বিকালে একটা, একটা মহিলার ক্ষেত্রে একটা সাগিরা গুনাহ করলাম, একটা টাকা পয়সার ক্ষেত্রে একটা সাগিরা গুনাহ করলাম, একটা ওই আপনার ফেসবুক দেখার ক্ষেত্রে একটা সাগিরা গুনাহ করলাম। এই করতে 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 কি হয়ে গেল? হাত্তা ইহলিকনাহু, ধ্বংস করে ফেললো। কিরকম? ওই যে লাকড়ি অনেকগুলি জমা হয়ে গেছে আর বড় বড় ওটা ছাগল ভুনা করার মতো ব্যবস্থা হয়ে গেছে, আপনাকে ধ্বংস করার মতো ব্যবস্থা হয়ে গেছে, আপনাকে জাহান্নামে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে জ্বালানি। সুবহানাল্লাহ। সূরা জারিয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন আয়াত নম্বর 55-তে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানুষকে স্মরণ করিয়ে দাও, রিমাইন্ড। মানুষ গাফিল থাকে, আপনি অনেক গুনাহ করছেন, বুঝেন না। 5 বছর ধরে হয়তো ওই মহিলার টিভির খবর শুনছেন, আপনি কোনো ফ্যাক্টরি মনে করেন না, কোনো ব্যাপার না, এটা সবাই দেখছে, আমিও দেখছি, খবর শুনছি, খবর দেখছি, ফেসবুক দেখছেন রাত দিন, কোনো ব্যাপারই মনে করছেন না। এক অপরকে স্মরণ করান, ওয়াযাক্কির, স্মরণ করিয়ে দাও। অনেক ক্ষেত্রে আপনি নয় ছয় করছেন, কোনো ব্যাপারই মনে করছেন না, কারণ অনেক নেক কাজ করছেন, ভাবছেন যে আমি মেলা কিছু করছি, ভালো কাজ। স্মরণ করিয়ে দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ স্মরণ করিয়ে দিলেই, হ্যাঁ, এই স্মরণ করানো মুমিনদেরকে লাভবান করে। যারা ইমানদার মানুষ, আল্লাহ পরকালে বিশ্বাস আছে, চিন্তাশীল হয়, জানে এই কাজ তো আমার ঠিক হচ্ছে না, এটা তো আমার দুনিয়া খারাপ করছে, আল্লাহ নারাজ হয়ে যাবেন দুনিয়াতে, আর আখিরাত আমার খারাপ হয়ে যাচ্ছে, আমার কবরের জীবন খারাপ হয়ে যাচ্ছে, মওতের পরে আমার অন্ধকার নজরে আসছে। স্মরণ করিয়ে দিয়ে বলেছেন রব্বুল আলামিন। এই উদ্দেশ্যেই আজকের এই আলোচনা। প্রথম যে আলোচনা দিয়ে শুরু করব, যেই গুনাহটিকে মুসলিম সমাজের অধিকাংশ লোকেরা একেবারে তুচ্ছ, সামান্য কোনো ব্যাপারই না করে যাচ্ছে, সেটা হচ্ছে দিনকে নিয়ে এবং দিনদারদেরকে নিয়ে, ঈমান ইসলাম নিয়ে আর মুসলিমদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করা। কোনো ব্যাপার না। এই বিষয়ে আশ্চর্য হয়ে যাবেন যে কিভাবে ঠাট্টা মজাক করে, এবং এই উপহাস করার মাধ্যমে কত লোককে যে বিভ্রান্ত করছে। ছেলেটা নতুন হেদায়েত হয়েছিল, দাঁড়িয়ে রেখেছি, আরে হুজুর কেমন আছেন, এক কথা রে আমাকে হুজুর বানিয়ে দিল। আমি তোবা টোবা করে দাঁড়িয়ে রাখলাম, আর হুজুর বলতে লাগলো, না না ভাই হুজুর হইতে যাবো না। তারপরে দিন দাড়ি মুন্ডে চলে আসলো। হ্যাঁ, আরবি জাহেল অনেকে আছে, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর নামটা নিবে, পাপ করলো আল্লাহর নাম। এক শ্রেণী জাহেল আছে, মাশাআল্লাহ আনতা আলিহিন মুতাওয়া, মোতাহারি, আমাকে মোতাওয়া বলতে লাগলো রে, আমি তো কলেজের পড়া লোক, তাই না? না না না, আমি মোতাওয়া হবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গুমরাহ হয়ে গেল, তাই না? এইরকম কত বলবেন আপনি। নামাজ, ফজরের নামাজে গেছে, বেনামাজিরা ওখানে উপহাস করা শুরু করে, নিজেরা তো নামাজ পড়ে না, ঈমান ভঙ্গ করে আছে, হ্যাঁ মুসল্লি হয়ে গেছে, মাশাআল্লাহ মুসল্লি হয়ে গেছে, দিল নামাজ ছাড়িয়ে দিল, টাকনার উপরে কাপড় গেছে, ওকে নিয়ে কত রকমের উপহাস করা শুরু করলো, উপহাস করা শুরু করলো। আরে আমাদের একটা হুজুর আছে রে, আশ্চর্য হয়ে যাবেন আপনি কিভাবে শুধু শুধু ঠাট্টা উপহাসটাই এত বড় অপরাধ, কাবিরা গুনাহ, যেই কাবিরা গুনাহ কুফরি পর্যন্ত পৌঁছায়। আয়াত থেকে দলিল বলবো। তারপরে যদি আপনার এই উপহাস ঠাট্টা মজাক করার কারণে সে বিভ্রান্তির শিকার হয়, ইসলামের দিকে বেড়েছিল ফিরে চলে আসে, তাহলে আর একটা বড় অপরাধ বাড়ল, যে আপনি আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করলেন, হ্যাঁ, দিনের ওপর চলতে বাধা সৃষ্টি করলেন। ওমান আযলাম, ওর চেয়ে বড় জালেম কে হইতে পারে?
মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। আবার কোন জায়গায় রয়েছে যারা ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে। এদের চেয়ে বড় জালেম পৃথিবীতে নেই। আপনার সামান্য ঠাট্টার মাধ্যমে আপনি বড় জালেম, আর তারপরে ঠাট্টা মজা করার কারণে কুফরিতে লিপ্ত হইলেন। এইরকমই মৌলবাদী বলা, বাঙালি সমাজে ধার্মিকদেরকে মৌলবাদী বলা, দাড়ি রাখলে চাষা। 20 বছরের ছেলে দাড়ি রেখেছে, 18 বছরের ছেলে দাড়ি রেখেছে, 40 বছরের এই জাহেল বেদিন বলছে চাষা। এটা কি? জি হ্যাঁ, উপহাস, কুফরি এবং দিনের কাজে বাধা সৃষ্টি করা। আরে আমি 18-20 বছর বয়স আর 40 বছরের আমার চাচা আমাকে চাচা বলছে, না দাঁড়িয়ে রাখবো, গেল, তাই না? সুবহানাল্লাহ। এইরকম অপরাধগুলি অহরহ হচ্ছে। শোনেন এই সম্পর্কে একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ। মানুষ কথা বলে কিন্তু কথার ওজন করে না। কথা বলার আগে ওজন করবেন, আমার কথাটা কত কিলোর, এই কথাটা আমার পক্ষে হবে না বিপক্ষে হবে, হ্যাঁ এটা আমার লাভে আসবে না এ বড় লোকসান করবে, আমার চিন্তা করে কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা, যে কোনো মানুষ কোনো কথা বলে মিন রিদওয়ানিল্লাহ, আল্লাহকে রাজি করার কথা, আল্লাহর সন্তুষ্টির কথা, একটা ভালো কথা বলে, খেয়াল করে না যে এই কথা দিয়ে আল্লাহ রাজি হয়ে যাবেন। ভাই কেমন আছেন, কিন্তু ওর নিয়তটা ভালো, আমি একজন মুসলিম ভাইয়ের আমি খোঁজ খবর নেব সেই জন্য, তাই না? ভাই শুনেছিলাম অসুস্থ, ভালো হয়েছেন তো? আল্লাহ রাজি ওই কথাটি হয়তো, কারণ আপনি ইখলাসের সাথে তাকে জিজ্ঞেস করেছেন আপনার মুসলিম ভাই হিসাবেও। আল্লাহর সন্তুষ্টির কোন একটি কথা কোন বান্দা বলে, লা ইউলকি লাহা বালান, এবং সেই কথাটি বলার সময় বলতে গিয়ে খেয়ালও করে না যে আমি কোন ভালো কাজ করে দিলাম, এমন খেয়ালও করেনি। রাস্তা দিয়ে যাচ্ছিল, লোক বসে আছে, আজান হয়ে গেছে, চলেন ভাই নামাজটা পড়ে আসি, ভালো ভাষায় বলল, ও খেয়াল করেনি, এরকম বলে, অত খেয়াল করে বলেনি, ওর কথাতে নামাজে চলে আসলো, মাশাআল্লাহ এক ভাগ করে সমান নেকি পেতে থাকলো। যদি নাও আসে তবু দাওয়ার আল্লাহর দিনের দিকে ডাকার সে নেকি পেয়ে গেল, অথচ আপনি খেয়ালই করেননি যে এটা এমন কোন কথা। মসজিদে যাওয়ার সময় আপনার ছেলে মেয়েদেরকে সবকে জাগিয়ে দিলেন, আজান হয়েছে সবকে সজাগ করে দিলেন, উজু করো নামাজ পড়তে চলো, খেয়ালই করছেন রাত দিন, এটা আপনি আপনার ডিউটি এমনি মনে করছেন করি আমি বাড়িতে, কিন্তু আল্লাহ যে রাজি হয়ে গেল আপনি কল্পনা করতে পারেন না। ভালো কাজও আছে তাহলে। ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, এই ভালো কথার মাধ্যমে আল্লাহ তার বহু মর্যাদা উঁচা করেন, বহু মর্যাদা উঁচা করেন। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আর কখনো কখনো বান্দা আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে, লা ইউলকি লাহা বালান, আর পরোয়াও করে না, খেয়ালও নাই যে আমি কথা বলেছিলাম, আর এত বড় অপরাধের কথা বলেছে কিন্তু ওর খেয়ালই নেই, ওটা কোনো ব্যাপারই মনে করেনি ও। আরে সবাই বললে আমি এমন কি করেছি, হ্যাঁ ইয়ে হাবিবি হাফি জাহান্নাম, ওই একটি কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, একটা কথার কারণে জাহান্নামে চলে যাবে। এই একটা যে দিন নিয়ে ঠাট্টা মজাক করা জাহান্নামে নিয়ে যাবে না? কুফর, বড় কুফরি, ছোট কুফরি নয়, বড় কুফরি, ঈমান ভঙ্গকারী বিষয়। ইস্তেহজা বিদ্দীন ওয়া আহলিহি, দিন ইসলামের কোন বিধিবিধান নিয়ে অথবা দিন পালন করছে সেই জন্য, দিন পালন করছে সেই জন্য মৌলবাদী কেন? দিন ধর্ম পালন করছে সেই জন্য মৌলবাদী। চাষা কেন? হ্যাঁ মোতোয়া বলে টিটকারি কেন? হ্যাঁ টাকনার ওপরে ইসলামী কাপড় পরছে তো অভদ্র, এই শব্দ কেন? জি ওকে এক পয়সা মেরে খেয়েছে সেই জন্য না, দিনের কারণে। সুতরাং কুফর কোনো ব্যাপার মনে করেন আজকালকার এক শ্রেণীর মুসলিমরা। হাদিস সহিহ বুখারীর, যারা ঠাট্টা মজাক করে দিনকে নিয়ে অথবা দিনদার ধার্মিকদেরকে নিয়ে, মুসলিম মুমিন ভাই বোনদেরকে নিয়ে, বোরখা নিয়ে, সুবহানাল্লাহ, বোরখা নিয়ে ঠাট্টা মজাক করে, বোরখা দেখে বলে ও ভল্লুকের মতো লাগছে, মুসলিম সমাজের বেদিন নাস্তিক, চরিত্রহীন। অথবা এটা না বলে বলে কি, যত বোরখা পরা মেয়ে তত খারাপ, বলে না, বলে না, জাহান্নামে যাওয়ার কাজ করলো। জি হ্যাঁ, তার মানে যত উলঙ্গ থাকবে তত ভালো, তাই না? তো
যত পশু পাখি জানোয়ার আছে, কুকুর শিরগাল সব তো বস্ত্রহীন থাকে, ভালো ওই রকম এরাও ভালো, এরাও এরকমই ভালো। যারা দিনদার এবং দিনকে নিয়ে ঠাট্টা মজাক করেছে তাদের কিয়ামতের দিনের অবস্থা শুনেন। জাহান্নামে চলে যাবে উপহাসকারীরা, আর জাহান্নামে গিয়ে ওরা ভাববে যে আমরাও জাহান্নামে এসছি, ওরাও জাহান্নামে এসছে। ওই ধার্মিক লোকগুলো যাদের সম্পর্কে তাদের ধারণা খারাপ ছিল যে বোরকা পরা মানেই খারাপ, বোরকাকে কেউ ব্যবহার করছে পাপ করার জন্য, সেই জন্য ডালা হবে বোরকা, তাও হাজারে একটা নয়। আর যারা বোরকা পরে না, হিজাব করে না, তাদের তো পাপের শেষ নাই, তাই না? নামাজি মানুষ কেউ পাপে লিপ্ত হয়ে গেছে, সেজন্য ঢালার নামাজি মানে খারাপ, অথচ যারা বেনামাজি তারা হাজারে 999টি খারাপ, বরং সবগুলি খারাপ। শুধু নামাজ না পড়াইতে তার কুফরি জন্য যথেষ্ট। চিন্তা করুন তাহলে আপনি, চরিত্রের দিক যতই ভালো হোক না কেন তা দিয়ে কখনো পরিত্রাণ পাওয়া যাবে না। তো জাহান্নামে ওরা খুঁজবে যে আমরাও জাহান্নামে এসেছি, ওরাও জাহান্নামে হবে। বলবে ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার। এই জাহান্নামীরা যারা উপহাস করেছে দিনকে নিয়ে, দিনদার ধার্মিক মুসলিমদেরকে নিয়ে, তারা বলবে যে কি ব্যাপার, আমরা ওই সব লোকদেরকে দেখতে পাচ্ছি না যাদেরকে সমাজে খারাপ মনে করতাম, মৌলবাদী বলতাম, এদেরকে চরমপন্থী বলতাম, কট্টরপন্থী বলতাম, এদেরকে ওয়াহাবি বলতাম, আকীদার কারণে ওয়াহাবি বলতাম, এদেরকে আরো কিছু কত নাম রয়েছে, কেন দেখতে পাইন? আত্তাখাযনাহুম সিখরিয়ান, কি এদের সাথে কি আমরা উপহাস করেছিলাম? আসলে আমরাই কি ভুল করেছি? আম জাগাত আনহুমুল আবসার, নাকি ওরাও আছে কোথাও জাহান্নামে আমাদের সাথে, কিন্তু আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না, আমাদের নজরে আসছে না, দেখতে পাচ্ছি না। যে জাহান্নামে জ্বলতে হবে। মহান আল্লাহ এই সূরা সাদের 62-63 ছিল, সূরা বাকারা 212 নম্বর আয়াতে বলছেন যে কাফেরদের চরিত্র হচ্ছে ওয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, শুধু ঈমান ইসলাম নিয়ে ঠাট্টা উপহাস করা নয়, মুমিন মুসলিমদেরকে নিয়ে তারা উপহাস করে। ওয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, আর যারা আল্লাহর ভয়ে ভালো কাজ করেছে, পাপ থেকে বেঁচেছে, তারা ঠাট্টা মজাকের শিকার হয়েছে, তারা এই মজাককারী উপহাসকারীদের ওপরে থাকবে, কিয়ামতের দিন জান্নাতে থাকবে, আর এরা জাহান্নামে জ্বলতে থাকবে। ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা। এইরকমই সূরা তওবাতে রয়েছে। বললাম যে দিনকে নিয়ে, দিনদারকে নিয়ে উপহাস করা, এটা হচ্ছে কুফরি। এই আয়াতটা বলি, সূরা তওবার আয়াত নম্বর 65-66। মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম ওদেরকে নিয়ে উপহাস করত। আরে এরা যুদ্ধে গেলে পিছনে থাকে, এরা হচ্ছে কাপুরুষ, এরা দুনিয়ার লোভে, গনিমতের পয়সা, ধন সম্পদের লোভে এরা যাদের আসে, লড়াই করতে আসে, ইত্যাদি ইত্যাদি। এরা হচ্ছে পেটুক, আউযু বিল্লাহ, এই ধরনের কথা বলতো মুনাফিকরা মদিনার। মহান আল্লাহ বলছেন যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে মুনাফিক লোকেরা মুমিনদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করেছিল, তাদেরকে জিজ্ঞেস করো যে তোমরা আল্লাহকে নিয়ে তারা উপহাস করেনি, কিন্তু আল্লাহর বান্দাদেরকে নিয়ে উপহাস করাই আল্লাহ নিজের ওপর নিয়ে নিচ্ছেন যে আমার বান্দা মুমিনদেরকে নিয়ে উপহাস কেন করেছো? আমার জন্যই তো করেছো, তাই না? আজকে আমরা তৌহিদের কথা বলি, ঠিক না? শিরকের বিরুদ্ধে আমরা সোচ্চার, কবর মাজার পূজার বিরুদ্ধে সোচ্চার, মিলাদ ফিদাত আর যত রকমের বিদাত রয়েছে, বিদাত সম্পর্কে সোচ্চার, যার ফলে তো আমাদেরকে গালাগালি। জি হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিনের জন্য যদি গাল খান, আপনাকে ঠাট্টা মজাক করা হয়, আল্লাহ নিজের ওপর সেটাকে নিয়েছেন। আল্লাহ সম্পর্কে প্রথম এটি দিয়ে শুরু করেছেন, আল্লাহকে নিয়ে মজাক করছিলে, ও আয়াতে আল্লাহর বিধান আয়াত নিয়ে তোমরা উপহাস করছিলে, ও রাসূলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তোমরা উপহাস করে কুনতুম তাস্তাহজিউন, তোমরা উপহাস ঠাট্টা মজাক করছিলে। লা তা'তাযুরু, এখন এসে বলছো ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আসলে আমরা টাইম পাস করছিলাম। তবুকর যুদ্ধ থেকে আসছিল, বলছে রাস্তা তো 700-800 কিলোমিটার পার হয় না, টাইম পাস। আজকাল টাইম পাস করতে গিয়ে অধিকাংশ মুসলিমেরা পাপ করে। ফেসবুক কেন দেখছেন? কি টাইম পাস? কোরআন দিয়ে টাইম পাস করা তৌফিক হয় না, অত বাগা। হোয়াটসঅ্যাপে এত সময় কেন দেন? ও যে টাইম পাস।
ইউটিউবে কেন অত সময়? টাইম পাস। একটা যুগ ছিল টিভি টাইম পাস, তার আগে যুগ ছিল তাস খেলা টাইম পাস, তাই না? খেলাধুলা করা টাইম পাস, সব টাইম পাস টাইম পাস। যারা টাইম পাসের জন্য এইসব কাজ করে, যেগুলিকে ছোট মনে করা হচ্ছে, অথচ সেগুলি ধ্বংস করবে দুনিয়া আখেরাত, ভালো করে শোনা। তার মধ্যে এই আজকাল ইন্টারনেটের যুগে এই বিষয়গুলি, যদি তাতে কিছু ভালো নেন তাহলে ভালো কথা, আর যদি সেখানে ভালোর চাইতে মন্দর ভাগ বেশি থাকে, মদ আর জুয়ার মতো, তাহের ওয়াইস মহম আকবর মেন নাফেহমা, তাতে সামান্য লাভ করতে গিয়ে ক্ষতি বেশি, পাপ বেশি করে আসছেন আপনি নেট থেকে। চিন্তা করুন আপনার পরিণাম সম্পর্কে। আল্লাহ বলছেন যে তোমাদের ওজর চলবে না। নবী এদেরকে শুনিয়ে দাও, মুনাফিকদেরকে, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমান ইসলাম কবুল করার পরে তোমরা কাফের হয়ে গেছো। কাদ কাফারতুম, আল্লাহ বলছেন তোমরা এই উপহাস করার কারণে সাহাবাই কেরামদের সাথে কি হয়ে গেছো? কাফের হয়ে গেছে। কাদ কাফারতুম, তাহলে এটা উপহাস করা এই সব হচ্ছে কুফরি কাজ। এইরকমই সূরা তবার আয়াত নম্বর ৭৯ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ৭৯ পরে ৮০ নম্বরে বলছেন, যারা উপহাস করে মুমিন মুসলিমদেরকে নিয়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আর না চাও, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও যে এরা দিনদার লোকদেরকে নিয়ে, দিনকে নিয়ে উপহাস করেছে, ইসলামকে নিয়ে, ইসলামের লেবাস পোশাক নিয়ে উপহাস করেছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না, যদি এই অবস্থায় মারা যায়। তবে তওবার দরজা খোলা আছে মত পর্যন্ত, যতক্ষণ মত আসেনি। উপহাস করতে করতে, দিনদারকে, ধার্মিকদেরকে নিয়ে মজাক করতে করতে, ধার্মিকদেরকে ঘৃণা করতে করতে, দাড়িকে ঘৃণা করতে করতে, টাকনার উপরে কাপড়কে ঘৃণা করতে করতে মরে গেল। এদের জন্য ৭০ বার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন, বলছেন এই কথা। এটা কোরআনে কারীমের কথা। আর বিষয়বস্তু হচ্ছে ইস্তিহজা, এই ঠাট্টা উপহাস করা। ভালো করে শুনে রাখবেন, এই ঠাট্টা উপহাসের বিষয়টি সম্পর্কে আরও আয়াত রয়েছে। সূরা মুতাফফিফিন, আম্মা পারাতে রয়েছে, আয়াত নম্বর ২৯, ৩০ পড়ে দেখবেন, ৩১, এই আয়াতগুলি। তাতে আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আজরামু, যারা অপরাধী, যারা উপহাস করে তাদেরকে আল্লাহ কি বলেছেন? মুজরিম, অপরাধী। যারা অপরাধী, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, তারা মুমিন মুসলিমকে নিয়ে হাসাহাসি করে। এটা কিনে হাসে, এদের পোশাক দেখে হাসাহাসি করে, এদের দাড়ি দেখে হাসাহাসি করে, এদের বোরকা দেখে হাসাহাসি করে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, আর এদের আশপাশ দিয়ে চলাফেরা করলে চোখ টিপে, দেখ ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন, আজকে কিয়ামতের দিনে জাহান্নামে যখন এরা চলে যাবে, মুমিন মুসলিমরা ওদেরকে নিয়ে হাসাহাসি করবে। দেখ আজকে জাহান্নামে যাচ্ছে, এরা আমাদেরকে উপহাস করতো, এরা আমাদেরকে ওয়াহাবি বলতো, এরা আমাদেরকে লাহাবি বলতো, এরা আমাদেরকে বলতো যে তোরা গুমরা পথভ্রষ্ট হয়ে গেছিস। জি হ্যাঁ, সেই দিন তারা এর বদলা নেবে হেসে। জি, আল্লাহ তাদেরকে অনুমতি দেবে যে এখন বদলা নাও। মনে রাখবেন, যারা দিনকে নিয়ে, দিনদারকে নিয়ে উপহাস ঠাট্টা মজাক করে, তাদের পাশে বসা হারাম। এই মর্মে ২ জায়গায় আয়াত রয়েছে। সূরা নিসার আয়াত নম্বর ১৪০, সূরা নামের আয়াত নম্বর ৬৮। মহান আল্লাহ বলছেন যে যখন তোমরা দেখবে, আন ইজা সামিআতুম আয়াতিল্লাহ ইউকফারু বিহা, আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে। আয়াত মানে বিধানাবলী, কোরআনের আয়াত হোক অথবা রাসূলের হাদিস হোক, বিধান হোক। ওয়ায়ুস্তাহজাউ বিহা, তা নিয়ে ঠাট্টা উপহাস করা হচ্ছে। ফালা তাকুদু মাহুম, যারা ঠাট্টা উপহাস করে তাদের সাথে বসিও না। হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ভালো কথাই তারা না লাগবে। ইন্নাকুম ইযা মিসলাহুম, যদি তাদের সাথে বসো, যারা ঠাট্টা উপহাস করে তাদের সাথে, খারাপ লোকের সাথে উঠা বসা। আমি এই জন্য আমার মাঝে মাঝে আলোচনায় বলি যে আপনার টেলিফোন ডায়েরিটা দেখবেন, মোবাইল মেমোরিতে দেখছেন না যে যাদের নাম্বার সেভ করা আছে, আপনি দেখুন হিসাব করে যে আমার ১০০ জন বা ২০০ জন লোকের নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে, তার মধ্যে নামাজি কয়জন, বেনামাজি কয়জন, কয়জন ভালো মানুষ, আর কয়জন শিরক বিদআতকারী, আর কয়জন ইসলামকে নিয়ে উপহাসকারী। তাদের সাথে যোগাযোগ। দিনে ১০ বার করে যারা দিন ইসলাম নিয়ে ঠাট্টা উপহাস করে, দিন ইসলামের দুশ্মন, তাওহীদ সুন্নাহর দুশ্মন, তাদের সাথে যোগাযোগ দুনিয়ার গরজে। দিনদার লোকদের সাথে কোনো লেনাদেনা নেই, কারণ দুনিয়ার কোনো গরজ নেই। ইন্নাকুম ইযা মিসলুহুম, তুমিও তাদের মতো হয়ে যাবে, তাদের দলে শামিল হবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া, আর সকলকে জাহান্নামে আল্লাহ একত্রিত করবেন।
সূরা আনামে কি বলছেন? বলছেন ওয়াইজা রাআইতাল্লাযী ইয়াখুযুনা ফি আয়াতিনা, যখন দেখবি এমন লোকদেরকে যারা আমার আয়াত নিয়ে ঠাট্টা মজাক উপহাস করে, ফাআরিজ আনহুম, তার থেকে মুখ ফিরিয়ে নাও, এড়িয়ে চলো, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো আলোচনা না করবে। এইরকমই হারাম কাজ করছে একটা মসজিদে, তাস খেলছে আর আপনি বসে গেলেন কি? সিগারেট খাচ্ছে, জর্দা দেওয়া পান খাচ্ছে হুজুরজি, আর ওর মজলিসে গিয়ে বসে গেলেন, জর্দা দেওয়া পান খাওয়া লোকের পাশে বসে গেলেন। সিগারেট পান করছে আর ও পাশে বসে গল্প করছেন, ধোঁয়া ছাড়ছে, কিছু ধোঁয়া খাচ্ছেন, তা আমি নেশা করি না, না যথেষ্ট নয়। আল্লাহ কি বলছেন শোনেন, এরকম লোকের সাথে বসা চলবে না। বলছে ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা শায়তান, কখনো যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি যালিমিন, জালেম জাতির সাথে উপদেশ আসার পরে আর বসিও না। সিগারেট পান করে জালেম কিনা? আরে জুলুম বড় হোক আর ছোট, হ্যাঁ, সাগীরা গুনাহ নয়, হারাম কাবিরা গুনাহ, কিন্তু শিরকের মতো অপরাধ নাই হোক, জালেম কিনা? যে কোনো গুনাহকারী হচ্ছে জালেম। উপহাস করে, ঠাট্টা মজাক করে ইসলাম নিয়ে, দাড়ি নিয়ে। আপনার স্ত্রী দাড়িওয়ালা লোক খারাপ, তুমি দাড়ি রাখিও না, ওর সাথে সংসার করছেন, ওকে সোজাও করতে পারছেন না, ওর সাথে সংসার করছেন, রাত দিন বসে থাকছেন, শুয়ে থাকছেন, একই ঘরে থাকছেন। আপনি চিন্তা করা উচিত, হয় সোজা করেন ওকে, আর না হয় লোকে বিদায় করে দেন ভালো ভাবে, ও ওর মতো খুঁজে নিক, ও চরিত্রহীন বেদিন বেদিন খুঁজে নিক। আল্লাহ কি বলছেন? ফালা তাকুদ বাদা যিকর, উপদেশ আসার পরে বসিও না, জর্দাখোরের সাথে বসিও না, সিগারেট খোরের সাথে বসিও না, পাপীদের সাথে বসিও না, উপহাসকারীদের সাথে বসিও না, মাল কওমি জালিম, জালেমদের সাথে। সবচেয়ে বড় জালেম হচ্ছে শিরককারী, কবর মাজার পূজারী, পীর, কবর মাজার পূজার ধর্ম তাদের, তাদের সাথে বসে আছেন। পীর এসছে গ্রামে গিয়ে বসে আছেন, বেদাতির সাথে বসে আছেন, বেদাতির অনুষ্ঠানে বসছেন না, জালেমদের সাথে বসে না। মহান আল্লাহ বলেছেন এই আয়াতগুলো অত্যন্ত ব্যাপক, যে কোনো পাপের ক্ষেত্রে, পাপের অনুষ্ঠানকে, সেটা ধর্মের নামে পাপ হোক, শিরক বেদাতের পাপ, তাবিজ তুমারের পাপ হোক, আর সেটা দুনিয়াদারির পাপ হোক, জালেমদের সাথে আল্লাহ বসতে কঠোরভাবে নিষেধ করেছেন। দ্বিতীয় পাপ, মদ পান করা। মুসলিম সমাজে সাধারণ যারা মানুষ, তাদের মধ্যে হয়তো মদ খাওয়াটা কম আছে হয়তো, কিন্তু নেতৃস্থানীয় ব্যক্তিদের চলে যান, পুঁজিপতিদের কাছে চলে যান, ওদের খবর নিয়ে দেখেন, বড় বড় কোম্পানির মালিক, পয়সার মালিক যারা, আর সারা পৃথিবী ঘুরে এরা মদে ডুবে আছে, মদে ডুবে আছে, কোনো ব্যাপারই না। হজ করে যাচ্ছে, প্রতি বছর হজ করে যাচ্ছে, পয়সা আছে, সরকারি খরচে হজ করছে, হজ করে যাচ্ছে, মদও খাচ্ছে। পশ্চিমা দেশে বাস করে, হ্যাঁ, মদ খাচ্ছে, এদিকে রমজান মাসে নামাজও পড়ছে, তারাই পড়ছে, হ্যাঁ, মদের ব্যবসা করছে। ব্যবসার কথা আর একটা পয়েন্টে আসবে, কারণ পশ্চিমা দেশগুলিতে অনেক মুসলিমরা রয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কি করে জানেন? বলছে মদ খাই না আমি, কিন্তু মদের দোকানে চাকরি করে। যারা ছোটোখাটো যায়, কোনো রকম করে গিয়ে ঢুকেছে ওইসব দেশে, রেস্টুরেন্ট, আর বেতন হচ্ছে আসল, আর চাকরি হচ্ছে ওই মদের দোকানগুলিতে, বারে অথবা এমন হোটেলে, যেখানে রেস্টুরেন্টে যেখানে মদ আছে, চাকরি করছে, আছে 10 বছর 20 বছর আছে, তাই সেটাই তার রুজি রোজগার। আল্লাহু আকবার, চিন্তা করুন আপনি, এসব পাপকে পাপই মনে করা হচ্ছে না, মনে করছে নামাজ টামাজ পড়ে জান্নাত পেয়ে যাবো, যেহেতু আমি ইউরোপ আমেরিকায় বাস করি, অস্ট্রেলিয়া বাস করি, করবোটা কি? হ্যাঁ, না, কখনো না। মদ পান করা, এইরকমই গাঁজা, এটাও ব্যাপক আকার ধারণ করেছে। গাঁজার ব্যবসা পৃথিবীতে ভালো করে খোঁজ করে দেখেন, যে কাফেররা করছে না মুসলিমরা করছে, এক সেই মুসলিমরাই গাঁজার বিজনেসম্যান। গাঁজা সবচেয়ে বেশি আফগানিস্তান থেকে আসে, মুসলিম দেশ, আর নিয়েও আসে ওই এলাকার, ওই দেশের লোক অথবা প্রতিবেশী দেশের লোকেরা ধরা খায়। সৌদি আরবে নিয়ে এসে, যে দেশে গাঁজার জন্য, এই হিরোইনের জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তারপরেও কিভাবে নিয়ে আসে, পেটে গিলে নিয়ে আসে, অপারেশন করে পেটে ঢুকিয়ে নিয়ে আসে, আউযুবিল্লাহ। জি হ্যাঁ, আজ পর্যন্ত এখানে 27-28 বছর হয়ে যাচ্ছে, সৌদি আরবে কোনো অমুসলিম গাঁজাতে ধরা পড়েছে এইরকম খবর কমই পেয়েছি। যতগুলো কেস, সে জেলে গিয়ে দেখলাম, অথবা আদালতে কোর্টে গিয়ে দেখলাম, অথবা এমনি পত্রপত্রিকায় শুনলাম, নাম আসামির, গাঁজার আসামি ধরা পড়েছে মুসলিম। আশ্চর্য হয়ে যাবেন আপনি।
এগুলি তো জনগণ অনেকে হারাম জানে, তারপরে লোভ সামলাইতে পারে না, করে। কিন্তু এমন একটা পাপ আছে এই ক্ষেত্রে যেটাকে পাপই মনে করে না। সিগারেট, বিড়ি, তামাক, জর্দা। জর্দা তো হুজুররাও হালাল করে দিয়েছে। বলছে কে বললো আমি জর্দা খাই? আমি জর্দা খাই না। হ্যাঁ, কিন্তু জর্দা হারাম ফতোয়া দেওয়া তৌফিক হয় না বেদাতি মোল্লার। খাবাইস খবিজ বলার তৌফিক হয় না। আল্লাহ খবিজ বলেছেন, রাসূল খবিজ বলছেন, আর সে বলছে যে আমি জর্দার ফতোয়া দিচ্ছেন, সেটা ফকিদের জিজ্ঞেস করবেন। জর্দার ফতোয়া মুফতিকে জিজ্ঞেস করতে হবে। আর বড় বড় কাফের আর কি কি ফতোয়া যে দিচ্ছে আলেম ওলামাদের সহিহ আকীদার, তখন আবার মুফতির দরকার হয়, নিজেই ফতোয়া দিচ্ছে। আমিন যদি মসজিদে বলে, মসজিদ থেকে বের করে দেয়। এত বড় অন্যায়, জালেমের মতো ফতোয়া দিচ্ছে এই গুমরাহ। এগুলো ফতোয়া নাই। সামান্য জর্দার ফতোয়া তো বলছে মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন। কত বড় গুমরাহ চিন্তা করেন। আর জাকির নায়েক কাফের বলে ফতোয়া দেওয়া, গুমরাহ বলে ফতোয়া দেওয়া। আর আহলে হাদিস গুমরাহ কাফের বলে ফতোয়া দেওয়া। আর তারপরে আপনার কি বলছে, আমিন বলবে, মসজিদে তাড়িয়ে দাও, বের করে দাও পিটিয়ে। এগুলো ফতোয়া দেওয়া। তখন আর মুফতির দরকার হয় না, নিজেই বক্তা জাহেল ফতোয়া দিচ্ছে। আউযুবিল্লাহ। জর্দা সে না খায়, তার বড়রা খাচ্ছে। জি, হোক্কা খাচ্ছে। তাদের সবচেয়ে বড় মাদ্রাসা ভারতের, সেখানে বুখারী পড়ায় আর হোক্কা খায়। হ্যাঁ, কথা বলছেন। বাংলাদেশের একজন হাফেজ, তার আত্মীয় স্বজন আবার ওই কলকাতায় আছে। ওরা আবার ওই বড় মাদ্রাসাতে পড়ায়, কেউ শিক্ষক আছে। তো ওদের মাধ্যমে জেনে আমাকে বলছে যে শেখ আর কি বলবেন, যেটা সবচেয়ে বড় মাদ্রাসা তাদের, এই বিদাতিদের, সেই মাদ্রাসায় হুক্কা খেয়ে হাদিস পড়াইতে বসে আর তফসির পড়াইতে বসে। একদিন জিজ্ঞেস করছে যে, যেহেতু উর্দু ভাষী, উত্তরপ্রদেশের মাদ্রাসা, বলছে হাজরাত ইয়ে ক্যা হ্যায়? বলছে ইয়ে ওলামা কি শান হ্যায়। হুক্কা খাওয়া নাকি আলেমের শান এইটা। হ্যাঁ, আর যারা সিগারেট খায় তারা বলছে সিগারেট খাওয়া শান। সিগারেট খাই তো এরকম মন মেজাজ নিয়ে খাই না, ছাড়ছে এইভাবে একবার ধোয়া, ঠিক না? জি, এইসব শান এই গুমরাহদের। এগুলো সব হারাম, ভালো করে মনে রাখবেন। মদের কথা সূরা মায়েদার আয়াত নম্বর 90 রয়েছে। হ্যাঁ, জুয়ার কথা, আরও বেশ কিছু পাপের কথা সেখানে রয়েছে 91। আর মদের চাইতে মারাত্মক হচ্ছে গাঁজা, হিরোইন, এগুলি। আর বাকি ধূমপান, সিগারেট, তামাক, এগুলির কথা শোনেন। এগুলি সম্পর্কে সূরা আরাফের আয়াত নম্বর 157 রয়েছে। সেই আয়াতে মহান আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন-নবী আল উম্মি বলছেন, যার কথা আলোচিত হয়েছে তাওরাতে, ইনজিলে, ইয়ামুরুহুম বিল মারুফ। সেই শেষ নবী আসবেন ভালো কাজের উপদেশ দেওয়ার জন্য, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তার পাক পবিত্র বস্তুকে হালাল করার জন্য, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, তার খাবিস নোংরাগুলিকে হারাম ঘোষণা করার জন্য। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছে রসুল হয়ে কিসের জন্য? যেগুলি পাক পবিত্র। পাক পবিত্র কোনগুলি? যেগুলি আপনার দুনিয়ায় শরীরের ক্ষয়ক্ষতি করে না, হ্যাঁ, পরিবেশের ক্ষয়ক্ষতি করে না, আপনার স্ত্রী ছেলেমেয়ের ক্ষয়ক্ষতি করেন না, আপনার দিনের ইমান আমলের ক্ষয়ক্ষতি করেন না, আখিরাতের ক্ষয়ক্ষতি করে না। সেগুলি হচ্ছে পাক পবিত্র। বুঝতে পেরেছেন? শরীর স্বাস্থ্য থেকে শুরু করলাম। এখন জর্দা নেন, তামাক নেন, গুল নেন, আর তারপরে ধূমপান নেন, বিড়ি, সিগারেট নেন, এগুলি শরীর স্বাস্থ্যের ক্ষতি করে না, স্ত্রীর ক্ষতি করে না, আপনার গন্ধে, হ্যাঁ, ছেলে মেয়েদের ক্ষতি করে না, আপনার ধোঁয়াতে করে না। তাহলে চিন্তা করুন তো কত ক্ষতি এতে রয়েছে। দুনিয়ার কোনো কাফের ডাক্তারকে, অমুসলিম ডাক্তারকে তো জিজ্ঞেস করেন যে ধূমপানে কত পাশের লোকের কত ক্ষতি রয়েছে। তারপরে সেটা তৈয়বাত হয়ে গেল। যদি তৈয়বাত হয়, ওদেরকে আমার ধূমপানের উপরে লম্বা আলোচনা আছে, 1.5 ঘন্টা আলোচনা আছে। সেগুলিতে ওই সব যুক্তি বলেছি। আজকে আর বেশি না বলে একটি কথা বলছি, যে কেউ কি ধূমপান মসজিদে করতে পারবেন? সামান্য যদি জাতিতে মুসলিম হয়, বেশি কিছু নেই, জাতিতে মুসলিম, শুধু নাম কাওয়াস্তা মুসলিম, নামাজ ঠিক করে পড়ে না, ওকেও যদি বলেন যে তোকে মসজিদে বসে সিগারেট বিড়ি খেতে হবে, খাবে? খাবে না। সিগারেট বিড়ি তামাক দিয়ে তৈরি হয়, আর জর্দাও তামাক দিয়ে। কিন্তু মৌলভী মোল্লা এত, হ্যাঁ, তাদের সাহস জাহান্নামে যাওয়ার, যে মসজিদে বসে বসে জর্দা দাও পান খায়। খায় না? খায় না? মসজিদে বসে খায়, হাদিস সামনে নিয়ে আপনার ওই যে খৈনি বলে আমাদের অঞ্চলে কি বলতে হয়, ঘষে যে এরকম করে
পাতা ঘুষে, গুটকা এই দেশে বলে, এগুলি ঘুষে ঘুষে খাচ্ছে আর হাদিস পড়াচ্ছে, কোরআন পড়াচ্ছে। আউযুবিল্লাহ। এসব কাবিরা গুনাহ, কিন্তু এগুলোকে গুনাহই মনে করা হয় না। এগুলি খবিস, নোংরা। খবিস যদি না হবে তো মসজিদে খেতে পারছেন না, বাপ মার সামনে খেতে পারছেন না, পারছেন? বিড়ি সিগারেট খাওয়া লোকও বাপ মায়ের সামনে লজ্জা পায়, পায় না? পায় না? শ্বশুর শাশুড়ির সামনে লজ্জা পায়, আলেম হুজুরের সামনে, মৌলভী মাওলানার সামনে লজ্জা, সম্ভ্রান্ত লোকের সামনে লজ্জা পায়, কিন্তু বাথরুমে খেতে মজা লাগে, পায়খানা খোলাসা হয়। বুঝেন না? ছোট কাল থেকে দেখতাম বিড়ি খাওয়া লোকগুলিকে বিড়ি নিয়ে বাথরুমে ঢুকছে, তখনকার তো কাঁচা বাথরুম, তখন কাঁচা পায়খানা। কি ব্যাপার, প্রশ্ন জাগত যে এই বিড়ি নিয়ে, বিড়িটা ফুঁকাইতে ঢুকছে এতে বাথরুমে, বাপে পায়খানা দিয়ে গেল ওই মাঠে, বাসতলায় আড়ে কোথাও, তো বিড়ি ফুকাচ্ছে আর গিয়ে পায়খানা বসতে যাচ্ছে। তো তখন থেকে মুরব্বীদের কাছ থেকে শোনা, আরে এদের যারা বিড়ি সিগারেট খায় না, তাদের যতক্ষণ একটা বিড়ি না ধরাবে, সিগারেট না ধরে, ততক্ষণ পায়খানা খোলাসা হবে না এদের। আর তখন দোয়া কি পড়তে হয় পায়খানা বসলে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। খাবায়েস, হ্যাঁ, নিক্ষেপ করার জন্য, আনলোড করার জন্য, বের করার জন্য, শরীর খারাপ করে দিবে পায়খানা যদি বন্ধ হয়ে যায়। পায়খানা নিষ্কাশনের জন্য যাচ্ছে আর সেখানে গিয়ে খাবায়েস খাচ্ছে, তাই না? আর তৈয়ব জায়গা হচ্ছে মসজিদ, তৈয়ব জায়গাতে খাবায়েস খেতে পারছে না। বুঝতে পারা যাচ্ছে? তাহলে কি করে জর্দা, তামাক আর এইসব বিড়ি সিগারেট এগুলি মাকরু হইতে পারে, অথবা মাকরু মানে খাও হইতে পারে? কি করে হইতে পারে? এই মদ সম্পর্কে অনেকগুলি হাদিস রয়েছে, সেই হাদিসগুলি আর পেশ করছি না। মদ সম্পর্কে আমাদের আলোচনা অলরেডি বিস্তারিত আছে, সময়ের স্বল্পতার জন্য আগে বাড়ছি। 3 নম্বর যে বিষয়টি, যেই পাপকে হালকা মনে করা হয়, সেটা হচ্ছে মদ হয়তো খায় না, একটু আগে বলছিলাম, তাই না? কিন্তু মদের ব্যবসা করে। পশ্চিমা দেশে যেসব মুসলিমরা বাস করে অনেকে, একজন দুজন না, কারণ যেহেতু সারা পৃথিবীর সাথে আমার সম্পর্ক, দাওয়াতি সম্পর্ক, হ্যাঁ, প্রত্যেকটা দেশে আলহামদুলিল্লাহ আমার আলোচনা শোনার লোক আছে, তো ওখানকার খবর আছে যে সে আশ্চর্য হয়ে যাবেন আপনি, ফ্রান্সে, হ্যাঁ, ইংল্যান্ডে, অথবা অমুক দেশে, হ্যাঁ, দেশ থেকে লোকেরা এসছে, চাকরি করছে মদের দোকানে, ব্যবসা করছে, পয়সাওয়ালা, বিজনেস শুরু করে দিয়েছে, বিজনেস দেখছি এতে লাভ বেশি। হ্যাঁ, বলছে আমি তো মদ খাই না, কিন্তু আমার বিজনেসটা হচ্ছে মদের। হ্যাঁ, তারপর বড় বড় বিড়ি কোম্পানি, বাংলাদেশ শুধু নয়, পশ্চিমবঙ্গের বিড়ি কোম্পানি, বড় বড় বিড়ি কোম্পানি আছে, সবগুলির মালিক হচ্ছে মুসলিম। একটা হয়তো শুধু একটা অথবা 2টা হিন্দু মালিক হইতে পারে, বাকি 10-20টা বিড়ি কোম্পানি জানি সবগুলির মালিক হচ্ছে মুসলিম। তাদের রুজির উৎসই হচ্ছে এই তামাক আর বিড়ি। জি হ্যাঁ। আর গ্রামে গ্রামে মহিলা, পুরুষ, বাচ্চা, স্কুল নাই বিড়ি বাঁধা। বরং বউ খুঁজতে গিয়ে, পশ্চিমবঙ্গের কথা বলছি, বউ খুঁজতে গিয়ে কিছু দেখে না, দেখে বিড়ি বাঁধতে পারে কিনা। আর পারে তো আবার দিনে কয় শত পারে, কারণ যদি 200-300 বিড়ি বাঁধে তো শ্বশুর শাশুড়িকে কি দিবে? ও তো নিজের পেট ভরবে না, ব্লাউজ জামা হবে না, তাই না? কিন্তু না, এই মেয়েটি দিনে 1000 বিড়ি বাঁধতে পারে, 2000 বাঁধতে পারে। হ্যাঁ, ওর কাস্টমার বেশি, পাত্র বেশি। আশ্চর্য হয়ে যাবেন, সব মুসলিম, ছোট থেকে বড়, এইসব বিজনেসে সে লেগে আছে। এই মর্মে শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি হাদিস আমার জানা আছে, তার মধ্যে একটি হাদিস শুনে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইবনে মাজায় রয়েছে, তিরমিজিতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, অন্যান্য মুহাদ্দিসরাও সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর বলেছিলেন, মক্কায় ছিলেন, মক্কা বিজয়ের বছর, ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হাররামা বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজিরি ওয়াল আসনামি। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মদের ব্যবসা, মৃত জীবজন্তুর ব্যবসা, শুকুরের ব্যবসা, ওয়াল আসনাম, প্রতিমা পুতুলের ব্যবসা। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা কেউ জিজ্ঞেস করলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আইতা শুহুমাল মাইতা, আচ্ছা মৃত জীবজন্তুর ব্যবসা তো করা যাবে না, মরা গরু বা ছাগল বিক্রি করা যাবে না, কিন্তু মৃত জীবজন্তুর চর্বি, এই চর্বি বিক্রি করা, চর্বির ব্যবসা করা যাবে কিনা, বা চর্বিকে কাজে লাগানো যাবে কিনা? ফাইন্নাহু ইউতলা বিহা সুফন, কারণ চর্বিটা কাজে আসে। মরা জীবজন্তুর, গরু, মহিষ অথবা উট বা ছাগল মরে গেছে,
চর্বিটা কাজে আসতো ওই যুগে, খুব জরুরি ছিল চর্বি তাদের জন্য। কি করতো তারা শোনেন, বলছেন এই চর্বি দিয়ে ইউতলা বিহা সোফন, জাহাজগুলিকে পালিশ করা হয়। জাহাজ কাঠের যে নৌকা বা জাহাজ তৈরি হয় তারপরে ওতে পালিশ মারা হয়, পানি ধরবে না তাহলে। ওই উদ্দাহান ও বেহাল জলুদ, আর চামড়ার ওপরে কি করা হয়, চামড়ার উপরে লাগানো হয়, চামড়াকে নরম সফট করার জন্য চামড়া কি করা হয়, শোধন করার পরে ওর উপরে এই মৃত জীবজন্তুর চর্বি মাখানো হয়। ওয়াস্তাসবিহু বিহান নাস, এবং লোকেরা তা দিয়ে প্রদীপ বা ল্যাম্প জ্বালায়। এক যুগে কেরোসিন তেল ছিল না, ডিজেল ছিল, এগুলো আমরা লেখাপড়া করেছি কেরোসিন তেলের ওই প্রদীপ বা ল্যাম্প জ্বালিয়ে, তাই না? আমাদের যুগে এটা ছিল। তারপরে বিদ্যুৎ আসলো, এখন তো আর ওইসব মানুষ ভুলেই গেছে। হ্যাঁ, প্রদীপ জ্বালানো আর জ্বালানো, হ্যাঁ বিদ্যুৎ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই যুগে কি হতো, মৃত জীবজন্তুর চর্বিটাকে গলিয়ে কোনো জায়গায় রেখে দিয়ে তারপরে তখন ওতে কি করলো, আগুন লাগিয়ে ধরিয়ে দিল, জ্বলতে আছে। আজকালকার কিসের মতো, মোমবাতির মতো চর্বি জ্বলতে আছে, বাড়িটা আলো হচ্ছে, রুম আলো হচ্ছে। জিজ্ঞাসা করার উদ্দেশ্য কি, যে ইয়া রাসূল আমাদের তো প্রিয়জন, মৃত জীবজন্তুকে ফেলে দেবো, কিন্তু ওর চর্বিটাও যদি ফেলে দিত আমরা তো ক্ষতিগ্রস্ত, দরকার আমাদের। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না চলবেন, হওয়া হারাম, মৃত জীবজন্তুর গোশত হারাম, সেই রকমই চর্বিও হারাম। শুধু হারাম খাওয়া নয়, বরং ব্যবহার করা হারাম। শুধু ব্যবহার করা নয়, বরং ব্যবসা করা হারাম, ব্যবসা করো হারাম। তাই শুনেন, মুসম্মা কালা রাসূলুল্লাহ, তারপর রাসূলুল্লাহ বললেন, ইনদা যালিকা, ওই সময় বললেন, কাতালাল্লাহুল ইয়াহুদ, ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুক। ইন্নাল হারামা আলাইহিমুশ শুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ওপর চর্বিকে হারাম করে দিয়েছিলেন, যে গোশত খাও, হ্যাঁ চর্বি হারাম। শুধু মৃত না, বরং জবাই করা পশু হালাল, পশুর গোশত হালাল, কিন্তু চর্বি হারাম। তাদের বিভিন্ন পাপের কারণে অনেক কিছু তাদের হারাম করা হয়েছিল, কোরআনে কারিমে এর বর্ণনা রয়েছে। যখন চর্বি হারাম করা হলো তখন তারা হিল্লা করলো। হিল্লা করাটা ইহুদিদের কাজ। হিল্লা করা কার কাজ? হিল্লা মানে কি, সোজা রাস্তাতে হালাল করতে পারছি না, বাঁকা রাস্তায় হালাল করব, এটা হিল্লা মানে সহজে বুঝা। হিল্লা মানে কি, হিল্লা মানে শুধু ওই বিবি হালাল করার হিল্লা নয়, সব ক্ষেত্রে হিল্লা হইতে পারে, বোঝা গেছে? কফিলের পয়সা হালাল করা যাচ্ছে না, কিন্তু আমাকে হালাল করতে হবে, কিছু চুরি করে খেতে হবে। প্রতি বছর আমার বেতন বাড়ানো উচিত, কেন এবছর বাড়াইলো না, 3 বছর থেকে বেতন বাড়াই না, সুতরাং যে বেতনটা আমার বাড়তো 3 বছরে সেটা আমি চুরি করে খাবো, এটা হিল্লা, বুঝছেন না? এরকম মেলা হিল্লা হইতে পারে। যখন চর্বি হারাম করা হলো, ফাজমালুহু, ঠিক আছে চর্বি হারাম, তো চর্বি খাবো না। ইহুদিরা কি বললো, চর্বি খাবো না, কিন্তু চর্বি কি করল, ফাজমালুহু, গলিয়ে নিল। সুম্মা বাহু, তারপরে বিক্রি করে দিল মার্কেটে, খাবো না বিক্রি করলো। ফাকালু সামানো, তারপরে ও চর্বি বিক্রি করার টাকা ভক্ষণ করলো। মানে চর্বি, যেই চর্বিকে হারাম করা হয়েছে সেই চর্বির ব্যবসা বাণিজ্য করে টাকা খাওয়া, ইনকাম করা শুরু করলো। এটা কারা? ইহুদিরা। সেই জন্য আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করুক, সর্বনাশ করুক। কে বদদুয়া দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং কোন মুসলিম যদি মনে করে যে আমি বিড়ি সিগারেট খাই না, কিন্তু তার স্ত্রী ছেলে মেয়ে বিড়ি বাঁধে, আমি জর্দা খাই না কিন্তু জর্দার ব্যবসা করে, আমি এইসব খাই না কিন্তু বাকালাতে বিড়ি সিগারেট অথবা জর্দা বিক্রি করে, হারাম মাল সামান বিক্রি করে, এইরকমই রেস্টুরেন্টের মালিক বলছে আমি মদ খাই না কিন্তু মদ কি করে, হ্যাঁ মদের ব্যবসা করে, মদ বিক্রি করে, ভাতও দিচ্ছে মদও দিচ্ছে, যে মদ চাইছে মদ দিচ্ছে। এরোপ্লেনের মালিক মুসলিম দেশ, মুসলিম কোম্পানি, আর বলছে আমরা তো মদ খাই না কিন্তু আমাদের তো কাস্টমার ঠিক রাখতে হবে, সেই জন্য যে মদ খায় তাকে মদ দেয়, আর যে মদ খায় না তাকে জুস দেয়। বুঝছেন না? হারাম রুজি ভালো করে, ব্যক্তি হোক অথবা সমাজ হোক অথবা কোন রাষ্ট্র হোক, হারাম খেলে হারাম সেটা। আর এইরকম হারাম ব্যাপক আকার ধারণ করেছে, কোনো ব্যাপারই মনে করা হচ্ছে না, অথচ এটা হচ্ছে ইহুদিদের চরিত্র, এটা হচ্ছে হিল্লা করা, এটা হচ্ছে হারাম এবং আল্লাহর গজব হয়, আল্লাহ সর্বনাশ করে। হাদিস তিরমিজি ইবনে মাজাহ, বললাম যে হাদিস সহিহ। জুয়া খেলা, আজকাল জুয়া খেলা, পুরনো যুগের যে জুয়া খেলা ছিল, হ্যাঁ ওই রকম না থাকলেও বহু রকমের জুয়া খেলা হয়েছে, বাড়িতে বসে বসে জুয়া খেলা,
ইন্টারনেটে জুয়া খেলা, ইন্টারনেটের মধ্যে নেটেই জুয়া খেলছে। জি, এবং জুয়া খেলা, সুপার মার্কেটে জুয়া খেলা। অমুক সুপার মার্কেটে একটা গাড়ি ছেড়েছে, ওই সুপার মার্কেটে কোনো সামান কেনার প্রয়োজন ছিল না, কিন্তু আমি ওখানে যদি 30 রিয়ালের মাল সামান কিনি তাহলে একটা কি পাবো, টোকেন পাবো। এই টোকেন যখন ড্র হবে তখন আমার নাম আসলে একটা গাড়ি আমি এতে 1 লাখ বা 2 লাখ রিয়ালে 50,000 রিয়ালের গাড়ি পাবো। বোঝা গেছে? ওই ব্যাংকে আপনি কখনো ড্রাফট করতেন না বা এই মাসে টাকা পাঠাতেন না, কিন্তু বিভিন্ন ব্যাংক আজকাল করছে না ড্রাফট পাঠাবে জানা, তাদেরকে এমনি লোককে দেওয়া হবে না। আমার এখান থেকে ড্রাফট পাঠালে যে ওখান থেকে আপনার বেনিফিট পাবে ওই ব্যাংক, তখন করছে কি আপনাকে তখন ওই এতে রাখছে যে একটা গাড়ি আছে, গাড়ি আপনার যদি গরজ থাকে যে ওখানে পাঠাইতে হবে সেটা আলাদা কথা, কিন্তু না আপনার গরজ না, কিন্তু এই উদ্দেশ্যে যাচ্ছেন যে এই কিসে, এই প্রতিযোগিতা, এতে আমি অংশ নেব, এই লটারিতে অংশ নিয়ে আমি জিতবো, ঠিক না? এগুলির সময় কখনো চিন্তা করেছেন যেগুলি কি হালাল? না, কখনো হালাল নয়। সৌদি আরবের বড় বড় আলামাদের ফতো এটা হালাল না, এটা এক রকমের জুয়া, নতুন নতুন আকারে জুয়া এগুলি। থাইল্যান্ডি জুয়ার কথা এক সময় শুনতাম, এখানে এটা খুব পুরানো নাম হয়ে গেছে, এখন নতুন নতুন আর কয়েকটা নাম বললো, নাম অত মনে থাকে না। জুয়া খেলছে এই প্রবাসীরা। কেন? জুয়া হারাম, কাবিরা গুনাহ এবং মিন আমালিশ শয়তান। এই জুয়ার কথা, মদের কথা আল্লাহ বলছেন কি বলি সূরা মায়েদাতে, মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ। ফাজতানিবু, সুতরাং বেঁচে থাকো এগুলোতে। শত্রুতা, জুয়া খেলার মাধ্যমে শত্রুতা পয়দা হয়, মদ খেয়ে দে শত্রুতা, দুশ্মনী হয়, মারামারি কাটাকাটি হয় ইত্যাদিতে বিভিন্ন পাপের দিকে নিয়ে যায়। এসব পাপ, বহু পাপ মানুষ লিপ্ত হয় সব কারণে। জুয়া যারা খেলে তারা নামাজি থাকতেই পারে না, নামাজে অবহেলা শুরু হয়। জুয়া যারা খেলে তাদের ভাষা হচ্ছে অকথ্য ভাষা, গালিগালাজ ছাড়া তারা কোনো ভালো মানুষ হতে পারে না। শত্রুতা, বিদ্বেষ এবং সময় নষ্ট করা, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব শাস্তির কারণ এগুলো। জুয়ার বিভিন্ন রূপ রয়েছে। জাহিলি যুগে বিভিন্ন ধরনের জুয়া ছিল, তারপরে আজকে থেকে 25-50 বছর আগে বিভিন্ন রকমের জুয়া ছিল, এখন নতুন নতুন নামে জুয়া এসছে। তার মধ্যে একটি জুয়া হচ্ছে ইন্স্যুরেন্স। ভালো করে শোনেন, এটি জুয়া হচ্ছে, এই নতুন জুয়া সম্পর্কে না বললে ভাববেন যে ইন্স্যুরেন্স, অসুবিধা কি? লাইফ ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স শেষ নাই, বাড়ি ইন্স্যুরেন্স, সব জুয়া। ইন্স্যুরেন্সের অপর নামে হচ্ছে জুয়া। ভালো করে শোনেন, কেমার মাইসের। ভালো করে শুনে রাখেন, যদি বাধ্য না করা হয় তাহলে তাতে অংশ নিরুপায়, আমাকে থাকতে হবে এখানে। হজে যাবেন, আপনার ছবি লাগবে, সেজন্য না জায়েজ, ঠিক না? সেই রকমই আমাকে রুজি রোজগার করতে হবে, এই জুয়ার জন্য বাধ্য করা হচ্ছে, সেটা আলাদা কথা। তারপরে ইন্স্যুরেন্সে একটা ইন্স্যুরেন্স শুধু যায়, সেটা হচ্ছে কোঅপারেটিভ ইন্স্যুরেন্স। কোঅপারেটিভ ইন্স্যুরেন্স সেটা বিজনেস প্রতিষ্ঠান নয়, ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। সেটা হচ্ছে কি, যে ধরেন আপনারা 50 জন কাস্টমার হইলেন এই ইন্স্যুরেন্সে, আপনাদের এই টাকাটা নেওয়ার পরে আপনাদের 50 জনের মধ্যে 10 জন ধরেন কি হইল, 10 জনের দুর্ঘটনা হইল বা অসুস্থ হইল, হেলথ ইন্স্যুরেন্স দিয়ে বোঝায়। 10 জন অসুস্থ হইল, আর বাকি 40 জন অসুস্থ হইল না। এই 10 জনের কাছ থেকে যেই টাকা নিচ্ছে, সেই টাকা দিয়ে চিকিৎসা নাও হইতে পারে 10 জনের, বাকি অন্য লোকের কাছে যে টাকাটা নেওয়া হয়েছিল সেই টাকা সবটা মিলিয়ে চিকিৎসা হইল। হওয়ার পরে দেখলো যে বেশ কিছু টাকা বেঁচে গেল, বেশ কিছু টাকা কি হলো, বেঁচে গেল। সেই টাকাটা যে বাকি যে কাস্টমারগুলি আছে আগামী বছর তাদেরকে সেটা ফিরিয়ে দিল, অথবা তারা যখন এইটাকে কন্টিনিউ রাখলো তখন তাদের জন্য কি করলো, রেটটা নামিয়ে দিল, যে গত বছর আমাদের এই টাকাটা বেঁচে গেছে, উদ্বৃত্ত হয়েছে, সুতরাং এই টাকাটা তোমাদের মাঝে যেন কি করলাম, বিতরণ করে দিলাম। এটা হচ্ছে কোঅপারেটিভ ইন্স্যুরেন্স। সে পেটে 1 টাকা খেলো না, তার প্রতিষ্ঠান খেলো না, এইরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে তামিন তাআউনি। তাআউনি শুনছেন আজকাল সবাই নাম তাআউনি দিচ্ছে, কিন্তু একটা শুধু তাআউনি, কোনো তাআউনি নেই, হয়তো কোনো তাআউনি নেই, সব হচ্ছে বিজনেস ইন্স্যুরেন্স। সব এগুলো জি কোটি কোটি টাকা লাভ করছে, জুয়ার মতো কোটি কোটি টাকা মার খাচ্ছে, কোনো বছরে লসও খাচ্ছে। জুয়া তো এটাই না, জুয়া এটাই হয় সবই জিতে গেল, অনেক টাকায় জিতে গেল, আর না হলে সব হেরে গেল, এই তো জুয়া। লাইফ ইন্স্যুরেন্স হোক, গাড়ি ইন্স্যুরেন্স হোক, যারা ব্যবসা বিজনেস করে তাদের পণ্যের ইন্স্যুরেন্স, মাল সামান আসছে চাইনা থেকে আসছে, সব ইন্স্যুরেন্স করা আছে,
স্টোরে রাখা আছে, সব ইন্স্যুরেন্স করা আছে, জ্বলে যায় পুড়ে যায় সব পেবে, দোকানে ইন্স্যুরেন্স করা আছে, সব জুয়া এগুলি, সব জুয়া। ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, কারখানার ইন্স্যুরেন্স। এইরকমই জুয়া হচ্ছে লটারি, যেটাকে আজকালকার বলা হচ্ছে লটারি। আমরা ছোটোকালে দেখতাম 10 পয়সা দিয়ে একটা টিকিট কিনেন, আর তারপরে সেই যুগে ছিল 10 পয়সায় টিকিট কিনলে ফার্স্ট প্রাইজ একটা মোটরসাইকেল হোন্ডা, সেকেন্ড প্রাইজ একটা সাইকেল, এইরকম, অথবা একটা কিছু পাবেন 20 পয়সার। তারপরে আসলো 1 টাকা, 1 টাকা দিয়ে টিকিট কেনেন, 1000 টাকা 10,000 টাকা জিতে নিন। এগুলো ছিল তাদের স্লোগান। জুয়া, জুয়া এগুলি। এইরকমই আজকাল যেসব খেলাধুলা হয়, খেলাধুলা বা কম্পিটিশনে 2 পক্ষ খেলাধুলা হচ্ছে, 2 পক্ষে ম্যাচ হচ্ছে ধরেন, আর ম্যাচে এক দল জিতবে আর বাকি দলগুলি হারবে, তাই না? এক দল জিতবে, বাকি দলগুলি হারবে। তো যারা হেরে যাবে তারা যেই দলটি জিতবে তাকে প্রাইজ দিবে। যদি এটা হয় তাহলে এটা হারাম জুয়া। এটা হচ্ছে কি হারাম জুয়া। কোনটা জায়েজ হতে পারে তাহলে? ধর ইসলামিক সেন্টার খেলাচ্ছে, ইসলামিক সেন্টার খেলাচ্ছে, ধরেন একটা খেলার ম্যাচ ছেড়েছে, বাংলাদেশিরা খেলবে পাকিস্তানি লোকদের সাথে, আর খেলাতে যেই দল জিতবে, যে দেশের লোকেরা জিতবে তাদেরকে ইসলামিক সেন্টার কি করবে? তৃতীয় পক্ষ, কিন্তু তৃতীয় পক্ষ কি দেবে? পুরস্কার দিয়ে প্রাইজ দিবে। এটা জায়েজ, এটা হচ্ছে জায়েজ। কিন্তু যারা খেলছে তাদের কোনো এক পক্ষ বা কয়েক পক্ষ মিলে যদি এক দলকে প্রাইজ দেয় সেটা হচ্ছে জুয়া এবং সেটা হারাম। ভালো করে মনে রাখবেন। এইরকমের যে সব কাজ হারাম, এর অন্তর্ভুক্ত আজকালকার কুস্তি খেলা বা বক্সিং খেলা দেখাও হারাম। বক্সিং খেলা দেখছেন, নাক মুখ ভেঙে দিচ্ছে মেরে, মজা লাগছে দেখতে, ঘন্টার পর ঘন্টা দেখছেন, হারাম। খেলাও হারাম, দেখাও হারাম, সবগুলো। এইরকমই সুন্দরী প্রতিযোগিতা, সুন্দরী প্রতিযোগিতা জানেন না? জানেন না? সারা সুন্দরী প্রতিযোগিতা হারাম। এই সুন্দরী প্রতিযোগিতা কোনো মুসলিম অংশ নেবে, এগুলো কাফেরদের কাজ, জাহান্নামে যাওয়ার কাজ। জি, এইরকমই ছাগলে ছাগলে লড়াই, গরুতে গরুতে, ষাঁড়ে ষাঁড়ে লড়াই, মুরগিতে মুরগিতে লড়াই, উঁটে উঁটে লড়াই, দেখছেন না? দেখছেন আজকালকার ইন্টারনেটের যুগে, সব হারাম, সব হারাম। এইরকমই একটা উঁটের উপর একটা বাচ্চাকে বসিয়ে দিয়ে বেঁধে দিয়েছে, আর উঁটকে তাড়িয়ে দিয়েছে, আর উঁট লাফাচ্ছে আর পালাচ্ছে আর বাচ্চা চিল্লাচ্ছে। দেখেছে? এগুলো সব হারাম কাজ, এগুলো সব হারাম কাজ, এগুলো চলছে। এগুলি হচ্ছে সব হারাম নাজায়েজ কাজ। এগুলি লাহওয়াল হাদিস, এগুলি আল্লাহর দিনে বাধা সৃষ্টি করে, আল্লাহর দিন থেকে দূরে করে, জিকির আজকার থেকে গাফিল করে। বহু ক্ষতির দিক রয়েছে, যে সময় স্বল্পতার জন্য আর বলছি না। 5 নম্বর বলে শেষ করে দিই, সেটা হচ্ছে চোখের গুনাহ। এমন ছবি দেখা মহিলার অথবা পুরুষের যেগুলি মানুষকে ফিতনায় ফেলে। পুরুষের ছবি মহিলারা এমনভাবে দেখে যেটা তাদের ফিতনার কারণ হইতে পারে, অন্তরের পাপ শুরু হইতে পারে, তারপরে অন্যান্য পাপ শুরু হইতে পারে। যদিও মহিলা পুরুষ দেখার পরে ফিতনার সম্ভাবনা কম থাকে, কিন্তু অনেক হইতে পারে। এমন সুন্দর হয়তো স্মার্ট ছেলে যাকে দেখে অনেক মহিলা ফিতনায় পড়তে পারে। সুতরাং তার দিকে বারবার তাকানো জায়েজ নয়, অথবা তার ছবির দিকে তাকানো জায়েজ নয়। ইন্টারনেটে স্মার্ট কেউ আসছে আজকাল, যারা ওই সব ফিল্ম স্টার, ওগুলো দেখে কতকে প্রভাবিত। তারপরে আজকাল যে এই যে খেলোয়াড়দেরকে দেখে এমন প্রভাবিত যে ওই খেলাতে হেরে গেছে অমুক দল বা অমুক, যে অমুককে আমি খুব, অমুকের ফ্যান আমি, ভক্ত, আর অমুক হেরে গেছে সেই জন্য দিল টিভি ভেঙে ফেললো, অথবা নিজে আত্মহত্যা করলো। শুনছেন না? এগুলো সব হারাম কাজ, সব হারাম কাজ। বিশেষ করে পুরুষরা মহিলাদের ছবির দিকে তাকাচ্ছে, চেহারা খোলা, এটা সর্বনিম্ন, মাথা খোলা, হাত পা খোলা, পেট পিঠ খোলা, অর্ধ উলঙ্গ, রান খোলা, উলঙ্গ, ব্লু ফিল্ম, যত বাড়বেন সবগুলি হয় কাবিরা গুনাহ, অথবা ধীরে ধীরে কাবিরা গুনাহার দিকে এগুলো নিয়ে যাবে। সুতরাং নজরকে হারাম থেকে বাঁচান, সেটা টিভির মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, এগুলো থেকে বাঁচুন। এই ক্ষেত্রে একটি আয়াত বলে শেষ করছি, সূরা নূরের আয়াত নম্বর 19। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে যাক, নিজেও দেখে, ছেলে মেয়েরা দেখবে, দেখি, ভাই বেরাদরও দেখবে, ধীরে ধীরে বন্ধু মহল দেখবে,
আরে ছেলে মেয়েকে দেখাবে না হয়তো, কিন্তু বন্ধু মহল দেখছে। হ্যাঁ, জানতো না আপনার বন্ধু আপনার কাছ থেকে দেখতে শিখেছে। এইভাবে নিজে পাপে লিপ্ত হলো, অশ্লীলতায় লিপ্ত হইলো, অশ্লীল ছায়াছবি দেখলো আর অন্যকে দেখার সুযোগ করলো। ধীরে ধীরে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে। যারা এটা পছন্দ করে, এগুলোকে লাইক করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে ইহকাল পরকালে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সুতরাং আল্লাহ যা বলছেন তা শোনো এবং যা থেকে বারণ করছেন তা থেকে বেঁচে থাকো, আর যার হুকুম করছেন সেগুলি পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন মেনে চলার তৌফিক দান করেন, হারাম কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, কাবিরা সাগিরা সমস্ত রকম অন্যায় থেকে পাপাচার থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখার, বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতাবুল্লাহি দুস্তুরি ওয়া খায়রুল খালকি উসওয়াতুনা বিসুন্নতিহি জালা নূরি লিহাদিল